إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الهدي في كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلى آخر الحديث। শ্রদ্ধেয় উত্তর এলাকার মুসল্লিবর্গ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দু, সর্বপ্রথম সে মহা রব্বুল আলামিনের প্রশংসা, যিনার কৃপায়, যিনার রহমতে, যিনার দয়ায়, যিনার মেহেরবানি আজ আমরা এই পবিত্র জুমায় একত্রিত হতে পেরেছি। তাই সংক্ষিপ্তে একটি বাক্যের মধ্যে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা, যিনি শত চেষ্টা শত পরিশ্রমের পর পৃথিবীর আনাচে কানাচে এই ইসলামকে প্রসারিত করেছে, এই ইসলামকে প্রচার করেছেন, সে রাষ্ট্রনেতা, সে ধর্ম নেতা, সে ধর্ম গুরুর প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় সুধী, কোরআনের ক্রোধে পরিণত হচ্ছে। বেদাত শব্দটি আমরা যদি বুঝতে চাই তাহলে ছোট্ট একটি বাক্যের মধ্যে বলা যথেষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেননি তার বাইরে আমল করার নামই হচ্ছে বেদাত। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হোক বা নাই হোক। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ জোহরের টাইমে 2 রাকাত পড়তে বলেছেন। এই 2 রাকাত নামাজ পড়া ভালো কাজ। আপনি ভাবছেন যে 2 রাকাত নামাজ পড়াটা সংক্ষিপ্ত ইবাদত হয়ে গেল, অল্প ইবাদত হয়ে গেল। আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য এই জুমার নামাজটাকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত 6 রাকাতে পরিণতি করব, আমার রব বেশি সন্তুষ্ট হবে। এই জায়গাটাই হচ্ছে বেদাত। আপনি নেকির উদ্দেশ্যে করলেন, আপনার রবের সন্তুষ্টর জন্য করলেন, কিন্তু পদ্ধতি হচ্ছে অন্য কারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হয়নি। এই জন্য এই জিনিসটি বেদাতে পরিণতি হয়েছে। এই জন্য বেদাত আমাদের সমাজে, আমাদের চারিপাশে, আমাদের বাড়িতে, আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ে আছে, যাতে আমরা বুঝতে পারছি না এটা কি বেদাত নাকি বেদাত না। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন নাকি মাওলানারা প্রচার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা নামে?
এ কথা আমরা আজও জানি না। যার কারণে এই জিনিসটা, যে জিনিসটা আমাদের ভালো হওয়া দরকার ছিল, সে জিনিসটা বেদাতে পরিণতি হচ্ছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সেই মতো আমাদের কিছু বেদাত আছে, যা মানুষ মারা যাওয়ার পরে মানুষ ভাবে এই জিনিসটা করলে মৃত্যু ব্যক্তির উপকার আছে। মানুষ ভাবে এই জিনিসটা করলে মৃত্যু ব্যক্তি করায় কবরের মধ্যে সব নেকি পৌঁছাতে থাকে। অথচ আমরা জানি না যে এই জিনিসটা, যে জিনিসটা আমি করতে যাচ্ছি, যে পদ্ধতি অনুযায়ী সেই কবরে নেকি পৌঁছানোর চেষ্টা করছি, সেই পদ্ধতিটাই বেদাতের পদ্ধতি। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে সেসব পদ্ধতি থেকে, সেসব জিনিস থেকে, যে জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমাদের সমাজের সব থেকে বড় একটি বেদাত, সেটা আহলে হাদিস সমাজ বলেন, দেওবন্দি সমাজ বলেন, হানাফি সমাজ বলেন, বেরেলি সমাজ বলেন, মরার বাড়ি যখনই আসবে, মরার বাড়িতে যখনই আসবে, সেখানে মরার বাড়ির খাবার, মরার বাড়ির আয়োজন হবে, সেখানে ভোজের আয়োজন হবে। অথচ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিসও প্রমাণ করতে পারবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোন বাড়িতে ভোজের আয়োজন হয়েছিল, কোন বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ব্যক্তির জন্য, বিদেশে আসা মেহমানের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল, আপনি পাবেন না। কিন্তু আমাদের বর্তমান সমাজ, সেটা আহলে হাদিস সমাজ হোক, হানাফি সমাজ হোক, বেরেলি সমাজ হোক, সমাজের মধ্যে চাল তুলে তুলে সেই বাড়ির ভোজ তৈয়ার করা হয়। বিদেশের মানুষ যেমন ভক্ষণ করে, গ্রামের মানুষ তেমন ভক্ষণ করে। এই ভক্ষণ করা কতটা ইসলাম পদ্ধতি আপনি কি জানেন? জানেন না। এটা যে কতটা সঠিক আপনি কি জানেন? জানেন না। ফ্রি পেয়েছেন, খেয়েছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর অর্থাৎ জাফরের পরিবারের জন্য বললেন যে তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈয়ার করো। তার পরিবার দুঃখিত আছে, তার পরিবারের সদস্য মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, এই জন্য তুমি জাফরের বাড়ির জন্য তোমরা খাবার তৈরি করো। যার বাড়িতে মৃত্যুবরণ হয়েছে তার বাড়িতে খাবার তৈরি করার জন্য বারণ করে অন্য প্রতিবেশীকে বললে যে তুমি জাফরের বাড়িতে খাবার পৌঁছে দাও। দুঃখের বিষয়, আজ আমার বাড়িতে মারা মরেছে, আমার মা মরেছে, আমার স্ত্রী মরেছে, আমার বোন মরেছে, আমি সেই বাড়ির লোকের সদস্যকে বলছি পাড়ায় পাড়ায় টাকা তুলে নিয়ে এসে মসজিদের মধ্যে ভক্ষণ করতে হবে, আমি টাকা দিচ্ছি মসজিদের মতন ভক্ষণের খাওয়ার আয়োজন করতে হবে। এটা কোথাকার পদ্ধতি পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এরা ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে যায়নি, সে কথার প্রতি আমল করার নামই হচ্ছে বেদাত। যেহেতু এই হাদিসটি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত পাবেন না, এর নাম হচ্ছে বেদাত। এই হাদিসকে প্রমাণিত করে আরো কিছু বেদাত তৈরি হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাড়িতে মৃত্যুবরণ হবে, যার বাড়িতে মৃত্যু হবে, তার বাড়িতে কিছুদিন চুলা বন্ধ রাখতে বলেছেন। এই হাদিসটিকে সম্মুখে রেখে কিছু কিছু লোক করে তার বাড়িকে নিমন্ত্রণ করেন, তার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে ভক্ষণ করায়। সুপ্রশ্রোতা মণ্ডলী, হাদিস এক বলছে, আমরা আর এক করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পদ্ধতি দিয়েছেন, আমরা আর এক পদ্ধতিতে নিমজ্জিত হয়েছি। এসব বেদাতে আমরা জড়িত আছি, কিন্তু আমরা এটাকে বেদাত মনে করি না। এটাকে আমরা নেকির কাজ মনে করি, এটাকে আমরা সওয়াবের কাজ মনে করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল তার জীবিত থাকে, তিনটি আমল তার কবরে পৌঁছাতে থাকে। আপনি কোরআন খানি করার পরে তার আমল কিন্তু তার কবরে যাবে না। আপনি মিলাদ করার পরে তার কবরে কিন্তু নেকি যাবে না। আপনি ফাতিহা করার পরে তার কবরে কিন্তু নেকি যাবে না। আপনি চল্লিশা করার পরে তার কবরে কিন্তু নেকি যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষ মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সে পৃথিবীর মধ্যে যত নেকি করেছিল সমস্ত নেকি বন্ধ হয়ে যাবে। যদি তিনটি কাজ পৃথিবীর মধ্যে
মধ্যে পড়ে যেয়ে থাকে, সেই 3টি কাজ যাবে। 1 নম্বর কাজ হচ্ছে সে যদি ভালো কাজ, 1 নম্বর কাজ হচ্ছে সে যদি সৎ সন্তান তৈরি করে থাকে। পৃথিবীর মধ্যে সে ব্যক্তি মারা গিয়েছে, তার সন্তান জন্ম দিয়েছে, বাপ লালন পালন করে সন্তানকে সুশিক্ষিত করেছে, ফজরের নামাজে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছে, রব্বির হারমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার মাতৃমা, আমার মাতৃপিতা তিনি মারা গেছেন, আমাকে ছেড়ে গেছেন, আমি তার জন্য একটু দোয়া করছি, এই দোয়া কবরের মধ্যে পৌঁছে দিও। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জানি না আমার মা কেমন আছে, কবরের মধ্যে আযাবে নিমজ্জিত আছে কি জানি না, আমার মা পৃথিবীতে কত পাপ করেছে আমি জানি না, কিন্তু আমি তার সন্তান, আমি তার সন্তান হওয়ার পরে ছোট্ট একটি দোয়া করছি, তুমি তার কবরের আযাবকে তার কবরের আযাবকে তুমি কম করে দিও, কবরের আযাবকে হালকা করে দিও, আমার এই কাঁদনের ওসিলায় তুমি সমস্ত পাপ মাফ করে দিও। এই যে দোয়াটা আপনি করলেন, এই দোয়ার কারণে আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার পিতা হোক, তার কবরের আযাব কমতে থাকবে, নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে 1 নম্বরে নেকি পৌঁছানোর কাজ। 2 নম্বরে নেকি পৌঁছানোর কাজ এমন এক শিক্ষা, যে শিক্ষার বিনিময়ে অন্য কোন লোক উপকৃত হচ্ছে, সেই শিক্ষার বিনিময়ে আপনি কবরের মধ্যে নেকি পৌঁছাতে থাকবে আপনার কবরে। উদাহরণস্বরূপ, আপনি আপনার সন্তানকে ছোটবেলায় কোরআনের শিক্ষা, আপনি কোরআন জানতেন, আপনি কোরআন জানতেন না, শুধু আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত জানতেন, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন, বেটা পড় আলিফ বা তা সা জিম হা, শিখলো, সেই বেটা একদিন পরে কোরআন জানলো, সেই কোরআন শেখার পরে আরো কয়েকজনকে শিখালেন। আপনার সন্তান, আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দেওয়াটা আপনার কাছ থেকে শিখেছেন। যখন তিনি কথা বলতে পারেননি, তখন আপনার সন্তানকে আপনি আলিফ বলা শিখিয়েছিলেন। যখন কথা বলতে শিখেনি, তখন আপনার সন্তানকে ঘুমানোর দোয়া শিখিয়েছিলেন। যখন আপনার বেটার মুখে কথা ফুটেনি, তখন আপনার সন্তানকে ভালো কথা শিখিয়েছিলেন। এটাও তো শিখানো। পরবর্তী আপনার সন্তান কোরআন শেখার পরে অন্য কাউকে শেখাচ্ছে, আপনি কিন্তু পৃথিবীতে নাই। আপনার সন্তান অন্য কাউকে শেখাচ্ছে, আপনি যতটা, আপনার সন্তান যতটা নেকি পাচ্ছে, সেম নেকি আপনি ততটাই পাবেন, কারণ আপনি শিক্ষা গুরু হয়েছিলেন প্রথম আপনার সন্তানের। এই জন্য আপনি তার কাছ থেকে নেকি পাবেন, আপনি কবরে থাকেন বা আপনি পৃথিবীতে থাকেন বা নাই থাকেন। এটা হচ্ছে 2 নাম্বার, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে নেকি পৌঁছাতে থাকে। 3 নাম্বার, মানুষ মারা যাওয়ার আগে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোন রাস্তাঘাটে হোক, এমন কিছু দান করেছে, যার দানের বিনিময়ে মানুষ মারা যাওয়ার পরে সেই দান পৃথিবীর মধ্যে এখনো জীবিত আছে। উদাহরণস্বরূপ, আপনার চোখের সামনে পাংখা ঘুরছে, মাত্র 2000 টাকা দাম। এই 2000 পাংখা, 2000 টাকার দামের পাংখা আপনি লাগিয়ে দিয়ে গেলেন, আপনি মৃত্যুবরণ করলেন। যতদিন এই পাংখার নিচে মুসল্লিরা নামাজ পড়বে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি পদ্ধতি ব্যতীত কবরের সমস্ত নেকি বন্ধ আছে। আপনি যতই মাথা ঠুকুন না কেন, আপনি যতই সেজদা করুন না কেন, আপনি যতই চলিসা করুন না কেন, আপনি যতই খানকা করুন না কেন, আপনি যতই মিলাদ করুন না কেন, আপনি যতই ওয়াজ নাসিহত করুন না কেন, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতার কবরে নেকি পৌঁছাতে থাকবে না। এই জন্য এই 3টি যদি সঠিক পদ্ধতি হয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে এই 3টি পদ্ধতিতে ব্যতীত অন্য কোন অন্য কোন পদ্ধতিতে নেকি পৌঁছাতে থাকবে না। আপনাকে কে বলেছিল বাড়িতে মিলাদ করাতে? আপনার স্ত্রী মারা গেছে, আপনাকে চলিসা করতে হবে, এ কথা কে বললো? কোথায় থেকে পেলেন আপনি দলিল? আশেপাশে যত পরিবার আছে তারা করছে বলে আমাকে করতে হবে, এটা কিন্তু নিয়ম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছে ততটুকু আমল করার নামই হচ্ছে ইসলাম। আমি এর আগের জুমায় বলেছিলাম, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ততটুকুই আমল করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বারণ করেছে সেখান থেকে ফিরে আসো।
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যেখানে সাহাবায়ে কেরাম করেননি, যেখানে তাবিঈন করেননি, আপনি আমি কে সেই জিনিসের প্রতি, সেই দিনের প্রতি খেয়াল দেওয়া, সেই দিনের প্রতি বাড়াও করা, আপনি আমি কে? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের মরার বাড়িতে কয়েকটি জিনিস সব থেকে বড় ভুল আছে। তার মধ্যে এই মরার বাড়িকে বিয়ের বাড়ির আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করা। আজ আপনার বাড়িতে মৃত্যু পড়েছে, আপনি দুঃখিত, আপনি শোকাহত, আপনার চোখ দিয়ে আপনার মন সময় আপনার আত্মীয় স্বজন যিনি মারা গেছে, বিদায় নিয়েছে, তার জন্য আপনার অন্তর হাহাকার করবে। কিন্তু আপনি কেমন আত্মীয়, আপনি কেমন মাতার সন্তান, আপনি কেমন স্ত্রীর, আপনি স্বামী যে আপনার স্ত্রী মারা গেছে এর কারণে বাড়িতে ভোজ করতে হবে? আপনি স্ত্রী মারা গেছে, আপনার মাতা মারা গেছে, তাই আপনার বাড়িতে আনন্দিত করতে হবে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন ততটুকু করার নামই হচ্ছে ইসলাম। এর বাইরে যদি আপনি যান, আপনি বেদাতে পরিণত হবেন। আর এই বেদাতে যদি আপনি পড়ে যান, তাহলে কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে পথভ্রষ্ট, এবং প্রত্যেকটি পথভ্রষ্ট মানুষ হচ্ছে জাহান্নামী। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে আর কেউ পারবে না। আপনার টাইম আছে, যদি আপনি এরকম বেদাতের সঙ্গে জড়িত হয়ে থাকেন, আপনি বেদাতের সঙ্গে যদি আপনি সংঘর্ষ হয়ে থাকেন, তাহলে এখনো টাইম আছে। আপনি আপনার রবের দিকে ফিরে আসুন, আপনি আপনার রবকে বলুন এবং ক্ষমা চেয়ে নেন, তওবা করে নিন। তওবার দরজা বন্ধ হয়নি। এই জন্য এই বাড়ির যে আনুষ্ঠানিক গুলো আছে, এগুলা আমাদেরকে বন্ধ করতে হবে। প্রশ্ন হচ্ছে যে বিদেশের মেহমান আসবে, খাবে কোথায়? বিদেশের মেহমান একদিন না খেয়ে মারা যাবে না। এসছে, আপনার আত্মীয় স্বজন এসছে, বাড়িতে এসছে, মরা দেখেছে, দেখার পরে চলে যাবে, যাওয়ার পরে যেখানে ইচ্ছা সেখানে খেয়ে নিবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী আপনি সেই বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ভোজ করতে পারবেন না। আপনার পদ্ধতি নেই, কিন্তু আপনার বাড়ি বলেন, আমার বাড়ি বলেন, আমাদের সমাজে পরিচালিত হয়ে গেছে। সেটা যে সমাজ হোক না কেন, এই মৃত্যু মরার পরে আনুষ্ঠানিক ভাবে আপনার খাওয়ান দাওয়ান হওয়া এবং চলিসা হওয়া, কোরআন খানি করা, কোরআন খানি করা, খতমে কোরআন দেওয়া, এর বিনিময়ে আপনি কি সব নিতে চাচ্ছেন, নেকি নিতে চাচ্ছেন। কিন্তু নেকি তখনই পৌঁছাবে যখন আপনার আত্মীয়, আপনার যদি মা হয়, আপনার যদি পিতা হয়, আপনার পিতার জন্য আপনি দান খায়রাত করেন, আপনার নেকি পৌঁছাতে থাকবে। কিন্তু আপনি চল্লিশা করে দান খায়রাত করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না। আপনি ফাতিহা করে বলছেন আমি দান খায়রাত করছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যতটুকু আছে ততটুকু মানতে হবে। আচ্ছা, আপনার স্ত্রী মারা গেছে, আপনি দুঃখিত, আমিও দুঃখিত, আপনার থেকে বড় দুঃখিত কেউ নেই। আপনার স্ত্রীকে যদি আপনি সন্তুষ্ট দেখতে চান, অতই যদি ইচ্ছা হয়, আপনি মসজিদে একটি ভালো জিনিস দান করে যান না কেন। আপনি যে টাকায় আপনি একটি গরু কিনে খানা করতে চাইছেন, সেই গরুর বিনিময়ে আপনার মসজিদের সবখানে জারিয়া মতন কিছু করে দেন আপনার স্ত্রীর নামে। যতদিন সেই জিনিসটা জীবিত থাকবে, সেটা বাথরুম হোক না কেন, সেটা উজুখানার একটি ট্যাপ হোক না কেন, সেটা উজুখানার একটি বদনা হোক না কেন, সেটা মসজিদের একটি ফ্যান হোক না কেন, যতদিন সেই জিনিসটা মানুষ ব্যবহার করতে থাকবে, ততদিন আপনি যেরকম নেকি পাবেন, আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রীর কাছেও ততটা নেকি পৌঁছাতে থাকবে। এর থেকে বড় সওয়াব আর কি আছে? আপনি খানকা করতে যাচ্ছেন, আপনি গরু জবাই করে আনুষ্ঠানিক ভাবে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীকে, সমাজকে খাওয়াতে যাচ্ছেন। খাওয়ার পরে মানুষ খাওয়ার পরে তো শেষ হয়ে গেল, না আপনি নেকি পেলেন, না আপনার স্ত্রীর কাছে কবরের আযাব খানিকটা কমলো, না আপনার স্ত্রী ভালো জিনিস করে বলে আপনার স্ত্রীর কাছে না নেকি পৌঁছালো, কিছুই হলো না। শুধুমাত্র বেদাতের সঙ্গে জড়িত হলেন। আর বেদাত মানে আপনি যতটা গুনাহগার হচ্ছেন অনুযায়ী আপনাকে জাহান্নামে ফেলা হবে। এই জন্য বেদাত থেকে দূরে সরে থাকেন। সবাই বেদাত করছে বলে আমি বেদাত করব, এটা তো নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমি এই
প্রায় জুমায় আমি বলতে থাকি এই মসজিদে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় এসেছিলেন সমস্ত লোক শিরকের সাথে যুক্ত ছিলেন, সবাই মুশরিক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে ধরার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোন সময় চন্দ্রকে দেখে রব বলছেন, কোন সময় সূর্য দেখে রব বলছেন, কোন সময় তারাকে দেখে রব বলছেন, কিন্তু রবের গুণ তাদের কাছে পাইনি বলে তাদেরকে অস্বীকার করেছিলেন। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে স্বীকৃতি, তার রবকে খুঁজে পেলেন, তখন সেই রবের কাছে সেজদা দিয়ে সমস্ত গ্রামবাসী তার শত্রু হয়ে গেছিল। নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, তবুও তিনি তবুও তিনি ইসলাম থেকে ফিরে সরেননি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানা থেকে অস্বীকার করেননি, তিনি শিরকের সাথে অন্তর্ভুক্ত হয়নি। আপনার স্ত্রী মারা গেছে, আপনি খানকা করেননি বলে আপনার প্রতিবেশীকে আপনাকে টর্চার করতে দেন। আপনি ফাতিহা করেননি বলে আপনার প্রতিবেশী আপনাকে টর্চার করছে, আপনার বাড়ির সন্তানরা আপনাকে ভালো মন্দ বলতে দেন। আপনি চালিসা করেননি বলে আপনার বাড়ির সন্তানরা উল্টো পাল্টো কথা বলতে দেন, কারণ আপনি পাপ করেননি। যখনই আপনি এদের কথা শুনে পাপ করে নেবেন, তখনই শুনুন আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি পথভ্রষ্ট অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল না, আর এই পদ্ধতি অনুযায়ী আপনি আমল করেছেন, তাই বেদাতে পরিণত হয়েছে। আর বেদাত করলেন মানে আপনি জাহান্নামে চলে গেলেন। এই জন্য আপনি আপনার সন্তানের কথা শুনে চলিসা করতে গেলেন, আপনি আপনার মেয়েদের কথা শুনে আপনি খানকা করতে গেলেন, আপনি অন্যান্য জিনিস করতে গেলেন। কে বলেছেন? রাসূলের পদ্ধতি আপনি মুসলমান হয়েছেন, রাসূলের পদ্ধতি অনুযায়ী আপনাকে মুসলমান হিসেবে থাকতে হবে, এর নামই হচ্ছে মুসলমান। সুপ্রিয় মণ্ডলী, অন্যথায় যদি আমরা নিজের মন গড়ানো হাদিস তৈরি করি, নিজের মন গড়ানো আমল তৈরি করি, তাহলে আপনি যতই মুত্তাকি হন না কেন, আপনি রবের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ুন না কেন, আপনি বেদাতের সঙ্গে জড়িত আছেন, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আপনার রবকে স্বীকৃতি করছেন, আপনার রবকে সন্তুষ্ট করছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না, সেই রবের সন্তুষ্ট রব চাই না। কারণ ইসলামের দুটি মূল নীতি হচ্ছে, যে কোনো ইবাদতকে কবুল করার জন্য দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে ইখলাসের শর্ত, অর্থাৎ খালিস অন্তরে, দ্বিতীয়টি হচ্ছে রাসূলের পদ্ধতি। এই দুটো জিনিস যার যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি থাকে, সেটি ইবাদতে পরিণত হবে, সেই ইবাদতটি রাসূলের কাছে, সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। একটি হচ্ছে খালিস, অপরটি হচ্ছে রাসূলের পদ্ধতি। যদি এই দুটি জিনিস ইবাদতের মধ্যে না থাকে, তাহলে সেই জিনিসটি প্রথমটা যদি খালিস না থাকে, তাহলে শিরকে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনার মধ্যে অন্তরে খালিস আছে, কিন্তু রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, রাসূলের নিয়ম নাই, তাহলে সেটা আপনার বেদাতি পরিণত হয়ে যাবে। এই জন্য কোনটা রাসূলের তরিকা, কোনটা পীরের তরিকা, সেটা আমাদেরকে বুঝতে হবে। কোনটা রাসূলের তরিকা, কোনটা ফুরফুরা শরীফের তরিকা, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো দ্বীনের প্রতি আমল করি, পাঠানো দ্বীনকে মানি, অন্য কোন পীর, অন্য কোন মাযহাবের অনুযায়ী মানি না। সুপ্রিয় মণ্ডলী, আমাদেরকে বুঝতে হবে যে রাসূলের তরিকা কোনটা, আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো পদ্ধতি কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে ভালো জিনিস করার তৌফিক দান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বেদাতের নামে বেদাতি পরিচালিত করেছে, সেই বেদাত থেকে আমাদেরকে মুক্ত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাদের কাছে যেসব ধর্ম, যেসব আকীদা শুধুমাত্র নামধারী রয়েছে, পীরের নামে রয়েছে, সেসব ধর্ম, সেসব আকীদা থেকে আমাদেরকে মুক্ত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব, হে প্রতিপালক, আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের ঘরে যেসব বেদাত ঢুকে আছে, যাকে আমরা নেকি ভাবি, যাকে আমরা সওয়াবের কাম ভাবি, যাকে তোমার সন্তুষ্ট অনুযায়ী ভাবি, সেসব বেদাত, সেসব কাজ থেকে আমাদেরকে দূরে সরে রাখো। আমিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على